প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে একেবারে জয় বাংলা স্লোগান দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে সময় সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করছিলেন, জনসভা থেকে বক্তব্য রাখছিলেন, তখন নদিয়ার চাপড়ায় সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রোড শো করেন। রোড শো শেষে তিনি একটি সভা করেন, আর সেখান থেকেই এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ভোটের পর মোদীকেও বলতে হবে জয় বাংলা। ঠিক এইভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই যে বলছি না, পরিবর্তন হবে, পরিবর্তন বিজেপি নেতাদের হবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি আজকে বাংলায় এসে বলছে জয় বাংলা, দেশের রাষ্ট্রপতি বাংলায় এসে বলছে জয় বাংলা। আর এমন পরিবর্তন হবে 2026-এর নির্বাচনের পর প্রধানমন্ত্রী বাংলার মাটিতে এসে জয় বাংলা বলবে। এই অঙ্গীকার আজকে আমরা এই সভা থেকে নিই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আমরা শুনলাম। কথা বলবো প্রবীর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীর, এবার প্রধানমন্ত্রীকেও জয় বাংলা স্লোগান দেওয়ানোর চ্যালেঞ্জ অভিষেকের। দেখো, গতকাল মালদা এসে প্রধানমন্ত্রী রাজ্যের পরিবর্তনের কথা বলেছিলেন। আজকে তার পাল্টা উত্তর দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলার মানুষের পরিবর্তন হবে না, পরিবর্তন হবে এ রাজ্যের বিজেপি নেতাদের এবং পরিবর্তন হবে প্রধানমন্ত্রী। 2026-এ বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর এ রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও জয় বাংলা বলবেন বলে আজকে দাবি করেছেন এবং তিনি কথা দিয়েছেন যে প্রধানমন্ত্রীকে তিনি জয় বাংলা বলাবেন 2026-এর নির্বাচনের পর। স্বাভাবিকভাবে গতকালের প্রধানমন্ত্রীর যে বক্তব্য এ রাজ্যের পরিবর্তনের, আজকে তার পাল্টা উত্তর দিয়ে কার্যত প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবীর, ধন্যবাদ তোমায়। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কথা বলবো বিজেপি নেতা দেবজিৎ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজ চ্যালেঞ্জ ছুড়েছেন, তিনি বলছেন যে ভোটের পর প্রধানমন্ত্রীকেও জয় বাংলা বলতে হবে, কি বলবেন? বোধহয় কালকে রাত্রেবেলায় জেলুসিল খেতে ভুলে গেছিলেন কিংবা হজমোলা খেতে ভুলে গেছিলেন, সেটা তো জানি না। আমাদের যেটা ধারণা, এখন পরাজিতের আর্তনাদ, উন্মাদের মতন প্রলাপ বকছেন। কে কি ভুলবেন, কে কি ভুলতে চলেছেন, সেটা 26-এর নির্বাচনের পরে জনগণ বলবে। কিন্তু একটা কথা পরিষ্কার, যে অভিষেক বাবু বা তার মুখ্যমন্ত্রী যে ধরনের কথা বলছেন, সেই ধরনের কথাতে মানুষের আগ্রহী নয়। এন্টারটেনমেন্ট হচ্ছে বটে, হ্যাঁ, কিন্তু তাতে কেউ আগ্রহী নয়। আজকে নরেন্দ্র মোদী যখন ভাষণ দিচ্ছিলেন, তখন তার 26 মিনিট 33 সেকেন্ড থেকে একটুখানি খেয়াল করতে বলুন। কি কি হুগলিতে হবে, শিল্প হবে, কি হাব বনবে, তৈরি হবে, সেগুলো সব তিনি বলছিলেন। আমরা শুনছিলাম যে হাব তৈরি হবে, শিল্প হাব হবে, সেটা উদ্বোধনের সময় সরকারি ভাষণে 26 মিনিট 33 সেকেন্ড থেকে শুনতে বলুন। অভিষেক বাবুকেও চ্যালেঞ্জ রইল যে এরকম একটা কিছু ভাষণ নেই, ওইসব বলে কি হবে, ও তো মানুষ শোনে না, মানুষ আগ্রহী নয়, তারপরে দেখা যাবে। দেবজিৎ বাবু, ধন্যবাদ। বিজেপি নেতা দেবজিৎ সরকার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজ আরো কি বলেছেন। যদি কেউ পাল্টায়, ভারতীয় জনতা পার্টির নেতারা পাল্টাবে। যদি কেউ পাল্টায়, দিল্লির বহিরাগতরা পাল্টাবে। আপনি 2014 এসে ব্রিগেডের সময় বলেছিলেন লাড্ডু দেবো, আর বাংলার মানুষের হাতে রসগোল্লা দিয়েছেন। বাংলার আগামী দিন আপনার দিল্লির গদি চূর্ণ বিচূর্ণ করে আপনার ঔদ্ধত্য অহংকার ভাঙবে। পাল্টাবেন আপনি, পাল্টাবে বাংলার মানুষ না। ভাঙো বিজেপির অহংকার, সইব না বিজেপির অত্যাচার। ভাঙো বিজেপির অহংকার, করো বিজেপিকে ছাড়কার, বহিরাগতদের করো ছাড়কার। এদের পাল্টানো দরকার। আর যতই করো হামলা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।